একটি মর্মান্তিক ঘটনা, আর এই ঘটনার কেন্দ্রে এখন একটাই বড় রহস্য, এই লোহার রডটির আসল উৎস কোথায়। এই প্রশ্নের উত্তর খুঁজছেন যারা, আজকের এই ভিডিও হয়তো তাদের বিভ্রান্তি কিছুটা পরিষ্কার করবে, অথবা এই ঘটনা নিয়ে আপনি যে ধারণা এতদিন রেখেছেন সেটাকেই চ্যালেঞ্জ করবে। এই ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক দাবি উঠে এসেছে। অনেকে দাবি করছেন এই লোহার রডটি পাশের কনকর্ডের নির্মাণাধীন ভবন থেকে পড়ে লোকটির মাথায় আঘাত করেছে। অন্য দল বলছেন কনকর্ডের বিপরীতে অবস্থিত ক্রিস্টাল প্যালেস ভবন থেকেই রডটি পড়ে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কনকর্ড ভবন থেকেই রডটি পড়েছে এই দাবিটা অনেকের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে, কারণ ভবনটি নির্মাণাধীন। নির্মাণ কাজ চলাকালীন নিরাপত্তায় সামান্য ত্রুটি থাকলেই এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অন্যদিকে ক্রিস্টাল প্যালেস ভবনে কোনো নির্মাণ কাজ চলছিল না, তাহলে সেখান থেকে রড পড়ার সুযোগই বা কোথায়? কিন্তু প্রশ্ন হলো, আসলে কি ক্রিস্টাল প্যালেস থেকে রড পড়ার কোনো সম্ভাবনাই নেই? কিছুই কি হচ্ছিল না সেদিন? আর কনকর্ডের নির্মাণাধীন ভবনের নিরাপত্তা কি যথাযথ ছিল? প্রথম প্রশ্নে আসা যাক, ক্রিস্টাল প্যালেস থেকে রড পড়ার সম্ভাবনা আছে কিনা। ঘটনার বিবরণে জানা যায়, ক্রিস্টাল প্যালেস ভবনের সামনের অংশে, যেটি ফুটপাথ বরাবর অবস্থিত, ঝুলন্ত প্ল্যাটফর্ম ব্যবহার করে গ্লাস ক্লিনিংয়ের কাজ চলছিল সেখানে। ঢাকা শহরে এমন নিরাপত্তা ছাড়া এবং ঝুঁকি নিয়ে গ্লাস ক্লিনিং, এসি ফিটিং বা রিপেয়ারিংয়ের অনেক কাজ করতে দেখা যায়। এতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এখানে ফুটপাথ বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই ফুটপাথই এই ঘটনার একটি গুরুত্বপূর্ণ অংশ। কনকর্ডের দাবি অনুযায়ী গ্লাস ক্লিনিংয়ের সময় অসাবধানতা বশত লোহার রডটি উলম্বভাবে নিচে পড়ে গিয়ে ওই ব্যক্তির মাথায় আঘাত করে। এমনকি কিছু ফুটেজে দেখা যায় ক্রিস্টাল প্যালেস ভবনের ছাদে ছোট ছোট লোহার রডের উপস্থিতিও রয়েছে। অর্থাৎ রডের অস্তিত্ব যেহেতু ওই ভবনে পাওয়া যাচ্ছে, সেহেতু সেখান থেকে রড পড়ার সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। এমনকি এখনও রড ও অন্যান্য সামগ্রী অরক্ষিত ও বিপজ্জনক অবস্থায় রয়েছে দেখাই যাচ্ছে। এক্ষেত্রে একটু জোরে বাতাস হলে কিংবা যে কোনো সময় আবারও দুর্ঘটনা ঘটতে পারে, যেহেতু ছাদে কোনো প্যারাপেট ওয়াল কিংবা রড ও অন্যান্য সামগ্রী পড়ে যাওয়া থেকে আটকানোর মতো কোনো ব্যবস্থা নেই। এখন প্রশ্ন হলো, এমন উদাসীনতার পিছনে কারণ কি? তবে শুধু রড থাকলেই বা রড পড়লেই ক্রিস্টাল প্যালেস ভবনকে দায়ী করা যায়, এটাও ঠিক নয়। কারণ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভুক্তভোগী ব্যক্তি ঠিক কোথায় দাঁড়িয়েছিলেন এবং কোন ভবন থেকে কতটা দূরে ছিলেন। ভিডিও ভালোভাবে পর্যালোচনা করলে দেখা যায় রডটি আঘাত করেছে ভিকটিমের মাথার সম্মুখ ভাগে এবং ভিকটিম সেই সময় ক্রিস্টাল প্যালেসের দিকে মুখ করা ছিল, যা একটি জোরালো প্রশ্ন রেখে যায়। এছাড়া ঘটনাস্থলে গিয়ে জানা যায়, যেখানে ওই ব্যক্তি দাঁড়িয়েছিলেন সেখান থেকেই ক্রিস্টাল প্যালেস ভবনের দূরত্ব মাত্র 2 ফুট। অন্যদিকে কনকর্ডের নির্মাণাধীন ভবনের দূরত্ব প্রায় 40 ফুট। তাহলে প্রশ্ন দাঁড়ায়, এই অবস্থানে দাঁড়িয়ে থাকা একজন মানুষের মাথায় কোন ভবন থেকে রড পড়লে আঘাত লাগার সম্ভাবনা সবচেয়ে বেশি? বিষয়টা যদি গাণিতিকভাবে ব্যাখ্যা করি, তাহলে আপনারা নিজেরাই হয়তো এই প্রশ্নের উত্তর নিয়ে ধারণা পাবেন। দেখুন, কনকর্ডের সেই বিল্ডিংটি প্রায় 25 তলা, অর্থাৎ প্রায় 312 ফুট উচ্চতা রয়েছে বিল্ডিংটির। ধরুন রডটি 25 তলার উপর থেকেই পড়েছে, সেক্ষেত্রে গ্যালিলিওর ফ্রি ফল মোশনের সূত্র অনুযায়ী এই রডটি নিচে পড়তে সময় লাগবে প্রায় 4.4 সেকেন্ড। এখন বিষয় হলো, লোকটি কনকর্ডের ভবন থেকে কত দূরে অবস্থান করছিল? প্রায় 40 ফুট দূরে। তাহলে 25 তলা ভবন থেকে 40 ফুট দূরে গিয়ে রডটি আঘাত করতে হলে গাণিতিক হিসেব অনুযায়ী রডটিকে প্রতি সেকেন্ডে 9 ফিট করে সাইডওয়ে দূরত্ব অতিক্রম করতে হবে। কিন্তু গ্র্যাভিটি বা মধ্যাকর্ষণ বল তো কোনো বস্তুকে সাইডে ঠেলে দেয় না, বরং নিচের দিকেই টানে। আপনাকে আরেকটি উদাহরণ দিই, তাহলে সাইডওয়ে স্পিড নিয়ে আরও পরিষ্কার ধারণা পাবেন। যুদ্ধের সময় যখন বিমান থেকে বোমা ফেলা হয়, তখন পাইলট টার্গেটের ঠিক উপরে গিয়ে বোমা ফেলে না, টার্গেটে বিমান পৌঁছানোর আগেই ফেলে দেয়। কারণ বিমানটা যেহেতু একটি গতি নিয়ে সামনে এগুচ্ছে, সেক্ষেত্রে বিমান থেকে কোনো বস্তু ফ্রি ফল করলে সেটা বিমানের সাইডওয়ে স্পিডের কারণে অনেকখানি সামনে গিয়ে পড়বে। কিন্তু এক্ষেত্রে কনকর্ডের ভবন তো স্থির, আবার তার উপর
হেলানো ভবনও নয়। সুতরাং সাইডওয়ে স্পিড না থাকলে, অর্থাৎ কেউ রডটিকে না ছুড়লে অথবা কোনো দ্রুতগামী বস্তু থেকে রডটি না পড়লে একটি 312 ফুট উচ্চতার স্থির বিল্ডিং থেকে ফ্রি ফল করলে সেটা 40 ফুট দূরত্ব অতিক্রম করা গাণিতিক ব্যাখ্যা অনুযায়ী অসম্ভব। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, 25 তলা থেকে তো নাও পড়তে পারে, এটা তো 12 তলা কিংবা 9 তলা থেকেও পড়তে পারে। সেক্ষেত্রে কিন্তু ফ্রি ফল করলে বস্তুটি 40 ফুট দূরত্বে গিয়ে পড়া আরও অসম্ভব, কারণ তখন বস্তুটি মাটিতে পড়তে সময় লাগবে কম এবং তখন প্রতি সেকেন্ডে বস্তুটিকে আরও বেশি দূরত্ব অতিক্রম করতে হবে। সো সেক্ষেত্রে সাইডওয়ে স্পিড কিন্তু আরও বেশি লাগবে। কিন্তু যদি কংক্রিট ভবনে নির্মাণ কাজ চলাকালীন অথবা রড কাটার সময় অসাবধানতাবশত কোনো রড ছুটে যায় এবং কংক্রিটের নির্মাণাধীন ভবনে নিরাপত্তা ব্যবস্থা না থাকে, তখন কি হবে? এখন আসল প্রশ্ন হলো, কংক্রিটের ওই ভবনে নিরাপত্তা ব্যবস্থা কি আসলেই যথেষ্ট ছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চেষ্টা করি সরাসরি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি যাচাই করতে। পাশাপাশি আমরা একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গেও কথা বলার সুযোগ পাই। আমি সাধারণ মানুষ হিসাবে আমি বিল্ডিংয়ের দিকে তাকাই, দেখলাম কংক্রিটের বিল্ডিংয়ের দিকে যেভাবে সেফটি দেওয়া, 2-3 স্তরের রোডের উপরে সেফটি দেওয়া, ক্যানোপি দেওয়া, তার উপরে আর একটা সেফটি দেওয়া, আর কংক্রিটের বিল্ডিংয়ের থেকে রড পড়ে এইভাবে তাকে আঘাত করা মোটেও সম্ভব না। কংক্রিটের বিল্ডিংটা ভিকটিম যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখান থেকে প্রায় 40 থেকে 50 ফুট দূরে। কংক্রিটের এখানে দেখতে যে বাইরে সব গ্লাস লাগানো, মানে উত্তর সাইডে কংক্রিটের বিল্ডিংয়ে গ্লাস দিয়ে ক্লোজ করা, আর কোনো কাজকর্ম আমি দেখলাম না। আমি তাকায় তোকে দেখলাম কোনো দিকে কোনো কাজকর্ম রানিং নাই, চলে না। যে লোকটা যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে মানুষটা, ওই বরাবরই একবারে ক্রিস্টাল প্লেসের 14 তলা না 13 তলা বিল্ডিংয়ের থেকে একটা ধুল মাছা নিচে ঝুলাই দিয়েছে, তারা কাজ করতেছে। এই অবস্থার পরে হুড়াহুড়ি করে তারা তাড়াতাড়ি করে রশিগুলো উপর দিকে টানে উড়াই নিচ্ছে। আমি একবারে 100% শিওর ওই যে যারা কাজ করতেছে গ্লাস পরিষ্কার এবং এসির কাজ যারাই দ্বারা করুক, তাদের থেকেই রডটা পড়ছে। এবং রডের আকৃতি দেখে আমার মনে হয়েছে যে রডটা হয়তো তারা রডের সাথে ঝুলাক, রডটা চাপে ভাঙিয়ে তো দেয় যেখানে। এখন সব কিছু শুনে আপনাদের কি ধারণা হচ্ছে সেটা আপনারাই জানাবেন। আমরা এখনই বিচার করব না দায়ী আসলে কে, তবে আশা রাখব আইনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে তা বেরিয়ে আসবে এবং বেরিয়ে আসাটা জরুরি, কারণ আমরা কেউই চাই না অবহেলার কারণে একটি তাজা প্রাণ হাসতে হাসতেই ঝরে যাক, একটি পরিবার এভাবে এত বড় ধাক্কার মুখে পড়ুক।